আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা চা নিয়ে চলে আসলাম। এটা আমার চায়ের লিকার হয়ে গেছে। আর আমি এখানে যে চা মিলানোর জন্য দুধ আর চিনি একটু পানি দিয়ে, সামান্য পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আমি সবসময় এভাবেই চা তৈরি করি। আমার প্রতিটা ভিডিওতে একইভাবেই রেসিপি দেওয়া। তো এই যে চাটা মিলিয়ে নিলাম। চা মিলানো শেষ। আজকে আমি 3 গ্লাসে পানি ঢেলে নিয়েছি। আর এই যে একটু বড় বাটিতে মুড়ি নিয়েছি। অবশ্যই এখন প্রতিদিন তো 2 কাপে চা, 2 গ্লাসে পানি। তা আজকে 3 কাপে চা, 3 গ্লাসে পানি, একটু বড় বাটিতে মুড়ি। কেন? গতকালকে যে আমার ফুপু আসছিল, আরেক ফুপু, মানে আমার এই শাশুড়ি আর আমার খালা শাশুড়ি, এই দুইজন হচ্ছে আপন মার পেটের বোন। আর কালকে যে ফুপু আসছে, গতকালকের ভিডিওতে দেখাইছিলাম, উনি হচ্ছে আমার ফুপুর খালাতো বোন, মানে আমার আব্বুরও খালাতো বোন। তো উনি আবার আসছে আজকে, মানে 2 খালাতো বোন। তো গতকালকে আসছে, 3 বোন একসাথে হয়েছে, গল্প সল্প করলো, আর যাওয়া হয় নাই, রাতে ছিল। আজকে সকালবেলা 3 কাপেই চা নিয়ে নিচ্ছি 3 ফুপুর জন্য। এই তো, এই যে 3 বোন। এই যে সবুজ টিয়া রঙের শাড়ি পরা, ইনি হচ্ছে খালাতো বোন আমার, ওই 2 ফুপুর। আর ওই দুই ফুপু হচ্ছে 2জন এক মার পেটের বোন। তো এই যে 3 জন চাটা খেয়ে আমার শাশুড়ির রুমে চলে গেছে। আর এই যে বড় ফুপুর তো পান খাওয়ার অভ্যাস, উনি খাওয়ার পরে পান না খেলে ভালো লাগে না। তো এই ফুপু একটু পান খাবে, ফুপুর থেকে পান চাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর, চাটার পর আমি আবার নাস্তা বানাতে চলে আসলাম। অবশ্য নাস্তা আমি এসে, চা তো খাই সকাল 7টায়, নাস্তা তো বানাই আমি 9টায়, 2 ঘন্টা আমি আবার একটু রেস্ট নেই। তো এই যে আজকে রুটি বানালাম সবার জন্য, কারণ পরোটা গ্যাসের জন্য এত খাওয়া হয় না। আর রুটিটা পাতলা রুটি, নরম রুটি সকালবেলা খেলে কিন্তু ভালোই লাগে। তো সকালের জন্য রুটি বানিয়ে নিলাম, সবাই নাস্তা করে নিব এখন একসাথে। আজকে আমার অনেক কাজ। আম ভর্তা করে দিয়েছি দুপুরবেলা। তা আজকে ভাবলাম আজকে আর আম ভর্তা করবো না, আজকে একটু কালো জাম ভর্তা করে দিব। দুপুরবেলা একটু কালো জাম ভর্তা, একটু টক টক খেলে ভালোই লাগে। আজকে কালো জাম ভর্তা করব। আর এই জামের দিনে জাম না খেলে কি হয়, এই থাকেই তো 1 মাস। এই ফলগুলি তো বছরে একবার পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। লটকন, কালো জাম, পাঙ্কি চুঙ্কি, কাটলিচু, আরও কত ফল আছে সিজনের, এগুলি বছরে একবার ছাড়া তো পাওয়াই যায় না। এই তো আমার দুপুরে রান্নাবান্না শুরু। আমি নাস্তা খাওয়ার পরে একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরে বলতে আমার কাঁচা সবজি সব শেষ হয়ে গেছে, আমি একটু বাজারে গিয়েছিলাম সবজি আনতে। পুকুর আমার শাশুড়ির ওষুধ আনতে গেলাম, অলিদের বাবার লন্ড্রি দোকান থেকে কাপড় নিয়ে আসলাম। মোটামুটি অনেকগুলি কাজই বাহির থেকে করে আসছি। তো এসে সব ফ্রিজে গুছিয়ে রেখে পুকুরের জাম ভর্তা বানিয়ে দিয়ে রান্নাবান্না শুরু করেছি। আসলে একা হাতে কুটা বাছা রান্না করা সব তো আমি ওইভাবে আর কি সব কিছুর ভিডিও করতে পারি না। তারপরে এত ব্যস্ততা থাকার পরেও আবার ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। আমার ব্যস্ত থাকতে ভালো লাগে, আমার সারাদিনের ব্যস্ততা শেয়ার না করলে আর ভালো লাগে না। আমি যেভাবে গরুর মাংস রান্না করি, গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করি। আর আজকে নিয়েছি হচ্ছে খাসির, এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস বলতে খাসির গালচাপ্পার মাংস। আমার কাছে এই মাংসটা খুবই ভালো লাগে। গরুর গালচাপাটাও ভালো লাগে, আবার খাসির গালচাপাটাও ভালো লাগে। এটা আমি রান্না করব হচ্ছে আজকে বুটের ডাল দিয়ে। এই যে আমি বুটের ডাল সিদ্ধ করে রেখেছি, বুটের ডাল দিয়ে খাসির গালচাপা দিয়ে রান্না করব। এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। আমি এটা মশলাটা আগে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়েছি।
আর গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করি। আর এটা হচ্ছে আগে মশলা কষিয়ে নিয়েছি। গরুর মাংসে আমি যে মশলা দিই ওই মশলাগুলি দিয়েছি, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে কষিয়ে তারপর আমি এই মাংসটা দিয়েছি। এখন এটা ভালোভাবে কষিয়ে আমি ডাল দিব, ডাল দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিব। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ব্যস্ততার মধ্যেই দিন কেটে যায় আমার। তরকারি হয়ে গেছে, আমি উপরে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডাঁটা শাক ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে কাঁকরোল ভাজবো। এই ছিল আমার আজকের মতো রান্নাবান্না। আছে কই? আম্মু খাবার দিলে তো তুমি মুখ বন্ধ করে রাখো। ওয়ালিদের বলে খিদা আছে। আবার রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার একটু নাস্তার জন্য। দুপুরে ভাত খাওয়ার পরে কোনো কাজ করি নাই, থালাবাটি সব ওইভাবেই আছে আমার। তো ভাবলাম যে আজকে একটু সুপি নুডলস করে দেই। এরকম স্যুপ নুডলস করে দিলে এটা আবার আমার দুই ফুপুই পছন্দ করে। ওনারা আবার ওই যে ডিম দিয়ে রান্না করলে খেতে চায় না ওইভাবে তেল দিয়ে। এরকম একটু পানি বেশি করে দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে ম্যাজিক মশলা লবণ দিয়ে এইভাবে রান্না করে দিলে এটা আবার খেতে পছন্দ করে। আর এই যে আমার থালাবাটি সব পড়ে আছে, আজকে এটি সব ক্লিন করব। এখন রান্নাঘর ক্লিন করেছি, সব থালাবাটি ধুয়ে নিয়েছি, পুপুদের নাস্তা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার আচারগুলো বাগার দিয়ে দিচ্ছি। কালকের ওই আচারগুলো যেগুলি শুকিয়ে আনছিলাম এগুলো দিয়ে একসাথে দিয়ে দিয়েছি, কারণ আগের আচারগুলি একদম মিষ্টি বেশি হয়ে গেছিলো, তার জন্য আরও আমি মিলাই দিলাম। সাবেদ বুড়াটা চিল্লাইতেছে কি করে। কি হয়েছে? আয় কি হয়েছে তোমার? হ্যাঁ, একটু রান্নাঘরে কাজ করতে আসলেই এই যে আমার অবস্থা। শুধু নুডলস রান্না করছি, থালাবাটিগুলো একটু ধুইছি, আর এই যে আচারগুলো একটু বাগার দিব। কি যে অবস্থা, মানে গরমের দিন আসলে আল্লাহর রহমত যে কোনো প্রেশার নাই আমার। প্রেশারের সমস্যা থাকলে এই গরমে মনে আমি একদম স্টপ করতাম, যেভাবে ঘাম ঝরে। অবস্থা দেখছেন? কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে তোমার? কি খাবে তুমি? কি খাবে? আনতাছি, লবণ কম হয়েছে নাকি নুডলস, একটু লবণ দিয়ে আসি। আসো আসো আসো। পুপুর লবণ চাচ্ছে, সুপি নুডলসে নাকি একটু লবণ কম হয়েছে। এই যে লবণ দিয়ে দিলাম। আমি তো দেখলাম লবণ ঠিক আছে। আর আরেক ফুপু যে ছিল ওই ফুপু দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। ফুপু একটু লাচ্ছি খাইতে চাইলো, ফুপুকে একটু লাচ্ছি বানিয়ে দিয়ে আসলাম। কি করে ওই যে আচার আমি নামিয়ে নিয়েছি। আজকের মতো এতটুকু জাল দিছি, ফুপু বললো নামায় নিতে। তো আমার দুই শাশুড়ি আমাকে আচার বানানো শিখিয়ে দিচ্ছে এবার। এটা বললো যে কালকে আরেকবার জাল দিতে, এরকম 2 দিন 3 দিন জাল দিয়ে দিয়ে একদম কালো করে তারপরে নামানোর আগে মশলা দিব। এইখানে আমি দুধ বসাইয়া দিছি, দুধ জাল করে নিব, একটা পুডিং বানাবো। তো রে বাপা যে রংপুরের পেলকা শুল্কা দিয়ে গেছে আমাকে। রংপুরের মানুষ আমি টিভিতে দেখেছি, জীবনের গল্পে কাম্মি আপু ওনারা যখন রংপুরে যায় তখন পেলকা শুল্কা খায়। তো আমি আরও টিভিতে দেখেছি যে রংপুরের মানুষ অনেক রকম শাক দিয়ে পেলকা শুল্কা রান্না করে। তো আমি রে বাপাকে বলছিলাম যে রে বাপা আপনার তো রংপুরের মানুষ, আপনারা কি পেলকা শুল্কা খান না? বললো যে হ্যাঁ খাই। তো উনি রান্না করে আজকে আমাকে দিয়ে গেছে। আসলে এটা অনেক মজা, এটা মানে এত পরিমাণ পুষ্টি আর ভিটামিন, সব রকম শাক দিয়ে এটা রান্না করেছে। তো আমি এতক্ষণ বসে বসে খাচ্ছি, আমি তো ভিডিওর কথা মনেই নাই যে আমি একটু ভিডিও করব। তো হঠাৎ এখন অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো যে আপনাদের সাথে একটু শেয়ার করি শুল্কা পেলকা। তো আসলে এটা অনেক মজা।
আর এর মধ্যে আমি অলিদকে ভাত খাওয়াচ্ছি। এটা শুধুই মজা লাগলো আমার কাছে। আমি খুদের ভর্তার ভিডিও এডিটিং করতে করতে আমার এত লোভ লাগতেছে যে খুদের ভাত আর ভর্তা খাই। তো আমি ভিডিও এডিটিং করে শেষ করে আপলোড দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে আসছি। কী জন্য দেখবেন? এই যে খুদের ভাতের জন্য আমি এখানে খুদ নিয়েছি, খুদের চাল আর হচ্ছে ভাতের চালের খুদ, আলু, বেশি করে কাঁচামরিচ দিয়েছি, তেল, পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন লবণ দিয়ে আমি এটা মাখিয়ে বসিয়ে দেবো, যেহেতু রাত হয়ে গেছে অনেক। এখন আর বেশি ঝামেলা করব না। আর যেহেতু ভর্তাও আছে, সেদিনের বেঁচে যাওয়া ভর্তা আছে, আমি এটা মাখিয়ে আজকে ডাল দিব না, ডাল ছাড়া শুধু খুদের ভাত খাবো। আর আজকে বেশি করে ধনিয়া পাতা দিব। আজকে একটু অন্যরকম করে খুদের ভাতটা রান্না করব। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সেটা আস্তে আস্তে হতে থাক, বলক উঠুক। আর এই ফাঁকে আমি পুডিংটা রেডি করে নিই। এটা নামিয়ে পুডিং বসিয়ে দিব। এই তো আমার খুদে ভাত বলক চলে আসছে। এখন পরিমাণ মতো পানি শুকিয়ে গেলেই আমি এটা দমে দিয়ে দিব। নিজের ভিডিও এডিটিং করতে যায় নিজেরই খুদে ভাত দেখে লোভ লেগে গেছে। আর এখানে আমি এই যে পুডিংয়ের জন্য বিস্কিটের গুঁড়া দিয়েছি। আমি সবসময় টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে পুডিংটা করি। আর 6টা ডিম নিয়েছি 1 লিটার দুধে। 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে জাল দিয়ে নিয়েছি আমি। আর হচ্ছে এখানে চিনি দিয়েছি আর 6টা ডিম আর বিস্কিটের গুঁড়া, এটা ব্লেন্ড করে পরে আমি এটার সাথে দুধ মিশাবো। এই তো ডিম আমি এখানে অর্ধেকটা দুধ দিয়ে ব্লেন্ড করেছি। এখন এই মিক্সটা আমি এই দুধের সাথে পুরোটা মিশিয়ে দিব। এভাবে করে ভালোভাবে দুধটা মিশিয়ে নিব। সুন্দর করে মিশানো হয়ে গেছে। হাতের চাইতে এভাবে ব্লেন্ডারে করলে সুবিধা হয় বেশি। আর এইখানে আমি চিনি নিয়েছি, এটাকে ক্যারামেল করে সেট করে নিব বাটিটা। এই যে আমি ক্যারামেলটা চুলায় দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে একদম লাল করে বাটিটা সেট করে নিব। এই যে ক্যারামেলটা হয়ে গেছে। খুদের ভাতের পানি শুকিয়ে গেছে। আমি যে চুলা কমিয়ে দিব, একদম লো হিট করে দিলাম, আস্তে আস্তে হতে থাক। এই তো আমার খুদের ভাত হয়ে গেছে। আমার খুদের ভাতের ফাইনাল লুক। আমি আজকে ধনিয়া পাতা দিয়ে সাদা বোয়া রান্না করেছি। এটার স্বাদ আবার অন্যরকম। সেদিন যেটা রান্না করছিলাম ডাল দিয়ে সাদা বোয়া, ওটার স্বাদ ছিল আলাদা। ওটার মধ্যে তেজপাতার ফ্লেভার ছিল, আর এটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভার। এটার যে মরিচগুলি আনাম দিয়েছি না, এই মরিচগুলি ডোলে, এটার সাথে বোম্বাই মরিচ দিতে পারলে আরও বেশি ভালো হতো। বোম্বাই মরিচ ডোলেই এটা খাওয়া যেত। এটা ভর্তা ছাড়া এইভাবেই খাওয়া যায়, মরিচ ডোলে। তো আমার ভর্তা করা আছে, আমি ভর্তা দিয়েই খাবো। এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে পুডিংটা বসিয়ে দেবো। এই যে আমার পুডিংয়ের বাটিটা সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আমার মিক্সড করা পুডিংটা ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইখানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে নিছি। স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব।
এটার উপরে আমি একটা শিলনোড়া দিয়ে দিলাম। এটা দিলে তাহলে আর বলক চলে আসলে তখন ঝাঁকি খেয়ে পানি ভিতরে চলে যাবে না। হতে থাক। এই যেমন নগদ নগদ মন চাওয়া খুদের ভাত, ডাল ছাড়া আজকে। এখন আমার খুদের ভাত দেখে না, রসুন দিয়ে তো মরিচ ভর্তা বানাইছি। আমার সাথে সাথে আমার 2 ফুপুও খুদের ভাতের প্রেমে পড়ে গেছে। ও একটু বেশি হয়ে গেছে, মজা হয়েছে। আমার কথা শুনে আমার ফুপু হেসে গেছে। এটা হয়তো মজা হয়েছে, মজা। এটা জন্যই তো বেশি মজা হয়েছে, অনেক মজা। তাড়াহুড়া করে এই যে আমার পুডিং বানানো শেষ। এখন বেজে গেছে রাত 1টা। আজকে পুডিংয়ের জন্য দেরি হয়ে গেল। এমনিতেও দেরি করেই বানানো হয়। ও পুডিং দেখে খুশি, তো এটা এখন এভাবে রেখে দিব, ঠান্ডা হলে পরে ফ্রিজে রাখবো। আর ওয়ালিদের বাবার এই রাত 1টা বাজে এখন দই খাওয়ার শখ হয়েছে। বাবা ছেলে মিলে এখন দই খাবে। তুমিও খাবে? তোমাকে 1 প্লেট, বাবাকে 1 প্লেট। তুমি আর বাবা দুজনে একসাথে খাবে। আসো 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 আসো। এই যে রাত 1টা বাজে, বাবা ছেলের দই খাওয়ার মন হয়েছে। তো আমার ভিডিওটা আজকে 1টা পর্যন্ত চলে আসছে। আমি এত লং ভিডিও কখনো করি না, রাত 1টা পর্যন্ত ভিডিও করি না। তো আমার পুডিং বানানোর জন্য ভিডিওটা এই পর্যন্ত আসছে। আর ওয়ালিদ তো কালকে থেকেই খেলনা পেয়ে শুধু এই বক্স নিয়েই থাকে। আর একটু পরপর শুধু ড্রেস চেঞ্জ করতে হয়। ওদেরকে আমি কাচের পিরিজে দিয়েছিলাম। ওয়ালিদের ইচ্ছা, ওয়ালিদের বাবা কিছু চাইলে তখন ও নিজের হাতে বাবাকে দিতে চায়। তো ওকে না দিলে চেঁচামেচি করে, এটার জন্য আমি আবার কাচের পিরিজ থেকে আবার এই বাটিতে ঢেলে ওর হাতে দিছি, ও এনে দিছে। যদি বাবা ছেলে খাচ্ছে, বাবা ছেলের সুন্দর একটা মুহূর্ত চলছে রাত 1টা বাজে। তো এর মধ্যেই আমি এখন ভিডিওটা শেষ করে দিব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ওয়ালিদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।